হ্যালো পুরি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো মোমোর চাটনি। এখানে 4টে টমেটো নিয়ে নিয়েছি লাল লাল। এখন শক্ত জায়গাটা এইভাবে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এইভাবে সবকটা টমেটোই এইভাবে কেটে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি 15টা মতো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ডাঁটিগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। সবকটা ছাড়ানো হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি সসপ্যানে গ্যাস জ্বালিয়ে নিয়েছি। সসপ্যানটা বসিয়ে দিলাম। সসপ্যানে দিয়ে দিয়েছি জল। টমেটো আর শুকনো লঙ্কাকে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিয়েছি হাফ চামচের মতো লবণ। টমেটো আর শুকনো লঙ্কা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে টমেটোগুলোকে ঠান্ডা হতে দেব। টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন টমেটোগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখনো হালকা একটু গরম আছে। সবকটা টমেটোরই খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। টমেটোর খোসাগুলো ছাড়িয়ে দিয়ে দিলাম গ্রাইন্ডারে। আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরমও হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3 চামচ তেল। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা 1.5 চামচ রসুন কুচি। রসুনগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেবো। হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা। 5 মিনিটের মতো এইভাবে কষিয়ে নেব। এই যে উপরে দেখো কত বাবলস উঠেছে, এগুলো জল। এই জলগুলো শুকনো অবধি ভেজে নেব। দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ চিনি, 1 টেবিল চামচের মতো টমেটো সস, 2 চামচ ভিনিগার আর অল্প ধনেপাতা ডাঁটিটা ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। সব কিছু দিয়ে আরও 5 মিনিট হতে দেবো। লবণ টেস্ট করে নিচ্ছি। লবণ লাগবে, দিয়ে দিচ্ছি অল্প লবণ। মোমোর চাটনি রেডি হয়ে গেছে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। একটা বড় দেখে বাসনে আমি ঢেলে নিচ্ছি। ওপর থেকে ধনেপাতা দিয়ে সার্ভ করলাম।